হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিসিস্ট, আই হোপ যে তোমরা প্রত্যেকেই নিজস্ব পরিবারের সাথে সুস্থ, স্বাভাবিক, সুরক্ষিত অবস্থায় আছো। তো আরো একটা নতুন ইন্টারেস্টিং ক্লাসের সাথে আজ ইলেকট্রিক পোটেনশিয়ালের পার্ট 1B। আর এই ক্লাসে আমরা ডিসকাস করব ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি অফ আ সিস্টেম অফ টু পয়েন্ট চার্জেস। তো জেনারেলি দুটো বিন্দু আধানের জন্য কোন সিস্টেমে কি পরিমাণ ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি থাকে সেই নিয়ে আজকের এই ইন্টারেস্টিং ক্লাস। এই ক্লাসটা কিন্তু স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে স্টুডেন্টের কনফিউশন, কারণ স্টুডেন্টস বেশি কনফিউজড হয় এই পয়েন্টগুলো নিয়ে। তো জেনারেলি সেই কারণেই আমি ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জির সেকেন্ড পার্ট নিয়ে ক্লাস করছি। এই ক্লাসে আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে এত ডিটেলসে আলোচনা করব যাতে সেই পয়েন্টস গুলো নিয়ে স্টুডেন্টের কনফিউশন না হয়। কারণ আমি যখন স্টুডেন্ট লাইফে অর্থাৎ ক্লাস 11-12-এ সবচেয়ে বেশি ডিফিকাল্টিস ফেস করেছিলাম সেটা ছিল এই পয়েন্টগুলোই। তাই আমি চাই না যে তোমরাও এই পয়েন্টগুলো নিয়ে সেই ডিফিকাল্টিসটা ফেস করো। কারণ এই পয়েন্টগুলো বিভিন্ন বইতে যদি তুমি দেখো বিভিন্ন রকম ভাবে লেখা থাকে, তো সেই কারণের জন্যই কনফিউশন সবচেয়ে বেশি তৈরি হয়। তাই যে কোনো একটা বই ফলো করার রিকমেন্ড করব, দুটো তিনটে চারটে না। কারণ যত তুমি বই ফলো করবে তত কনফিউশন তোমার আরো বাড়বে। এখন তুমি যদি মেইন কনসেপ্ট বা কোর কনসেপ্টটাকে বুঝতে পারো তাহলে তোমার কোনো কনফিউশন নেই, কিন্তু তুমি যদি কোর কনসেপ্টটা না বুঝে যাও তাহলে কিন্তু কনফিউশন আরো বাড়তে থাকবে। তো সেই কারণের জন্যই আজকের এই সেকেন্ড ক্লাসটা। তো ক্লাসটা করতে হলে যে তিনটে বেসিক জিনিস লাগে, নাম্বার 1 পেন, নাম্বার 2 পেপার, আর নাম্বার 3 ইউর বিউটিফুল বিউটিফুল হার্ট। তো এই তিনটে জিনিস নিয়ে কিন্তু রেডি হয়ে যাও, কারণ আজকের ক্লাসটা কিন্তু শুধু তোমারই জন্য। তো সেক্ষেত্রে হেডিং লাগাও ইলেকট্রিক potential energy of a system of 2-point charges. ফার্স্ট নোট করো, sign of charges are very sensitive. Sign of charges are very sensitive. Sensitive মানে তোমরা সবাই জানো, যা সেন্স খুব হাইলি, বা আমরা বলতে পারি যা সেন্স খুব হাই। যেমন মনে করো আমরা ক্লাসরুমেতে বলে থাকি গার্লস আর মোর সেন্সিটিভ দ্যান বয়েজ, রাইট? কারণ মেয়েরা একটু বেশি সেন্সিটিভ হয়ে যায়, একটু কিছু বললেই সেন্টু হয়ে যায়, রাইট? তো সেক্ষেত্রে মেয়েদের সেন্সিটিভিটি অনেক বেশি থাকে। এর জন্য সেন্সোডাইন টুথপেস্ট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, ওকে? কারণ এই সেন্স আর ওই সেন্সিটিভিটির মধ্যে একটু ডিফারেন্স আছে, কিছুটা সিমিলারিটিও আছে, ওকে? তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে চার্জগুলো আমরা নিচ্ছিলাম, পজিটিভ কিউ হলে পজিটিভ লিখতে হবে, নেগেটিভ কিউ হলে নেগেটিভ লিখতে হবে, ওকে? সেকেন্ড, if electric potential energy of a system decreases, then the magnitude of
differences of electric potential energy must be negative. তো পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সেস অলওয়েজ নেগেটিভ আসবে, যেখানে del u is equal to u final state minus u initial state. এটা কিন্তু সবসময় মনে রাখবে, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ওকে, and it means the work done by the system. এটা নেগেটিভ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ওয়ার্ক কিন্তু অলওয়েজ সিস্টেমই করেছে। এখন সিস্টেমের যে ফোর্স আছে সেই ফোর্স দ্বারাই ওয়ার্কটা হয়েছে। অন্যভাবে যদি আমরা বলতে পারি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম মিনস সিস্টেমের যে ফোর্স ওয়ার্ক করে সেই ফোর্সের দ্বারা কার্য। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হবে। নাম্বার 3, ইফ potential energy of a system increases, then the magnitude of differences of electrical potential energy must be positive. Okay, and it means the work done by an external agent. দেখা যাচ্ছে তো? ওকে, তাহলে এখানে তোমাদের জাস্ট দুটো পয়েন্ট খুব ক্লিয়ারলি মনে রাখতে হবে। নাম্বার 1, যদি পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সেস পজিটিভ আসে, ইট মিনস বাইরের কোনো এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক করেছে, তবেই পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হয়েছে এবং ডিফারেন্সেসে পজিটিভ আসছে। তাহলে পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্স যদি পজিটিভ আসে, কি মনে রাখবে? কে ওয়ার্ক করেছে? বাইরের কোনো এক্সটার্নাল এজেন্ট ওয়ার্ক করেছে বা বাইরের কোনো ফোর্স দ্বারা ওয়ার্ক করানো হয়েছে। যদি পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সেস নেগেটিভ আসে, তাহলে মনে রাখবে যে সিস্টেম দ্বারা ওয়ার্ক হয়েছে বা সিস্টেমের যে ফোর্স আছে সেই ফোর্স দ্বারা ওয়ার্ক সম্পাদিত হয়েছে। তো এইটুকু জিনিস কিন্তু প্রথমে ক্লিয়ার করে নাও। তাহলে আমি আবারও রিপিট করছি, যদি দেখো পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সেস পজিটিভ আসছে, তাহলে কে ওয়ার্ক করেছে? পজিটিভ এলেই বাইরের কোনো এক্সটার্নাল এজেন্ট বা এক্সটার্নাল ফোর্স দ্বারা ওয়ার্ক করানো হয়েছে। যদি পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সেস নেগেটিভ আসে, তাহলে কে ওয়ার্ক করেছে? সিস্টেম ওয়ার্ক করেছে। ক্লিয়ার? ওকে, এটা নোট হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে কিছুটা অংশ মুছে দিচ্ছি, এবার আমরা এক্সাম্পলসের সাথে এই পয়েন্টটাকে আরো ক্লিয়ার করব। আশা করি এটা পুরোটাই হয়ে গেছে। তো পুরোটাই মুছে দিই নাকি? প্রিভিয়াস ক্লাসে আমরা ডেরিভেশন থেকে পেয়েছিলাম u final minus u initial is equal to 1 divided by 4 pi epsilon naught into q1 q2 ব্র্যাকেটের মধ্যে 1 divided by r final minus 1 divided by r initial। ওকে, তো এর প্রমাণ আমরা প্রিভিয়াস ক্লাসে অলরেডি দেখেছিলাম। তো সাপোজ যদি ইনিশিয়ালি এই Q2 চার্জকে আমরা ইনফিনাইট থেকে নিয়ে আসি,
অর্থাৎ ইনফিনাইট ডিস্টেন্স থেকে নিয়ে আসলাম কত দূরে, Q1 থেকে ঠিক R ডিস্টেন্স দূরে। তাহলে ইনিশিয়াল পয়েন্ট কোনটা? ইনফিনাইট। ডিস্টেন্স কত আছে Q1 এর রেসপেক্টে? ইনফিনাইট আছে। ইনফিনাইটে আমরা অ্যাজিউম করেছিলাম পোটেনশিয়াল 0 হয়। ওকে, এখন এটা যে 0ই হবে এর কোনো গ্যারান্টি নেই, কিন্তু আমরা অ্যাজিউম করেছিলাম যে এটা 0 হয় আমাদের কিছু কনভিনিয়েন্স ওয়ের জন্য। কারণ আগের দিনকে অর্থাৎ আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যে পোটেনশিয়াল এনার্জি এক্স্যাক্ট সিস্টেমে কি পরিমাণ আছে তা কিন্তু ডিফাইন না, পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সেস কি হয় সেটা কিন্তু ডিফাইন। ওকে, তো Q2 চার্জকে যদি আমরা Q1 থেকে R ডিস্টেন্স দূরে আনি ইনফিনাইট থেকে, তাহলে যে পরিমাণ ওয়ার্ক ডান হয়, বা আমরা উল্টোভাবে বলতে পারি যে UF মাইনাস ইউ ইনিশিয়াল, সেক্ষেত্রে কি হবে? ফাইনাল পয়েন্ট কোনটা? R ডিস্টেন্স দূরে। ইনিশিয়াল পয়েন্ট কোনটা? ইনফিনাইট। ওকে, দেন আমরা লিখতে পারি 1/4 পাই এপসাইলন নট ইনটু Q1 Q2, সো 1 ডিভাইডেড বাই R মাইনাস ফাইনাল পয়েন্ট R, কারণ ফাইনাল পয়েন্ট আমরা কত ডিস্টেন্স দূরে নিয়ে এসেছি? R ডিস্টেন্স দূরে। ইনিশিয়াল পয়েন্ট 1 ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু, we get 1 divided by 4 pi epsilon naught into Q1 Q2, 1 by R, 1 by infinity, that means it tends to 0. ওকে, তো সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটা পেয়েছি। আর পোটেনশিয়াল এনার্জি ইনফিনাইটে কত হয়? অ্যাপ্রক্সিমেটলি 0-র কাছাকাছি, সো UR। তো এটা মনে রাখবে যে কোনো চার্জকে যদি আমরা ইনফিনাইট ডিস্টেন্স থেকে অপর কোনো চার্জকে ফিক্সড রেখে তার কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে আনি, তাহলে সেক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জি আসে সেটা হচ্ছে এটা। এই পোটেনশিয়াল এনার্জি কিন্তু অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সেস, যেটা আমরা একটাকে অ্যাজাম্পশন হিসেবে 0 ধরেছিলাম ইনফিনাইট ডিস্টেন্সে, এবং দ্বিতীয়টার ভ্যালু আমরা পাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা কিন্তু পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সেসই পাচ্ছি। ওকে, পার্থক্যই তো পাচ্ছি না। কোথা থেকে? একটা ইনফিনাইটে আছে, দ্বিতীয়টা R ডিস্টেন্স দূরে আছে। তো সেক্ষেত্রে ইনফিনাইটে 0 ছিল, R ডিস্টেন্স দূরে এত আসছে। ওকে, তো যে কোনো কোয়ান্টিটি থেকে 0 যদি আমরা বাদই দিই, সেই কোয়ান্টিটি রিমেন্স পড়ে থাকে। তো এটা আমাদের কনভিনিয়েন্সের জন্যই আমরা এরকম ভাবে করেছি। ক্লিয়ার হয়েছে? এবারে মনে করা যাক এটা পজিটিভ Q1 চার্জ, এর থেকে R1 ডিস্টেন্স দূরে নেগেটিভ Q2 চার্জ রাখা হয়েছে। তাহলে জেনারেলি এটা কি ঘটবে? পজিটিভ Q1 চার্জ কিন্তু ফিক্সড অবস্থায় রাখা আছে, তো এটাকে ফিক্সড রেখে দ্বিতীয় Q2 চার্জ নেগেটিভ R1 ডিস্টেন্সে রাখা হয়েছে। তাহলে এটা জেনারেলি এটাকে অ্যাট্রাক্ট করবে এবং এই কাছের দিকে চলে আসবে। ওকে, কিন্তু ঘটনাটাকে আমরা ধরছি যে এ R2 ডিস্টেন্সে চলে গেল, অর্থাৎ R1 ডিস্টেন্স থেকে R2 ডিস্টেন্সে চলে গেছে নেগেটিভ Q2 চার্জ। এর জন্য পোটেনশিয়াল এনার্জি কিরকম হবে? UF মাইনাস UI। ফাইনাল পয়েন্ট কি আছে? R2। ইনিশিয়াল পয়েন্ট কি আছে? R1 ইজ ইকুয়াল টু 1 divided by 4 pi epsilon naught into Q1 into negative Q2, because sign are very sensitive. আমি বলেছিলাম sign of charges are very sensitive. Okay, 1 divided by R2 minus 1 divided by R1, 1 by 4 pi epsilon naught into Q1 Q2, নেগেটিভ একটা বেরিয়ে আসবে, R1 minus R2 divided by R2 R1। এখন R2 greater than R1, যেহেতু R2 বড়, কারণ আমরা এটাকে কি করেছি? দূরে নিয়ে গেছি, তো R2 বড় এবং R1 ছোট, তো এই টার্মসটা থেকে যাই কোয়ান্টিটি আসুক না কেন সেটা নেগেটিভ আসবে, বিকজ R1 থেকে R2 যদি বড় হয়
তাহলে বিয়োগ করলে রেজাল্ট কি আসবে? নেগেটিভ আসবে। তো নেগেটিভ এখান থেকে একটা বেরোচ্ছে, সেই নেগেটিভ এই নেগেটিভের সাথে মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে আমাদের যে রেজাল্ট আসছে তার কোয়ান্টিটি যাই আসুক না কেন সেটা পজিটিভ আসবে। ক্লিয়ার হলো না? হলো না? এই টার্মটা থেকে একটা নেগেটিভ কিছু নিউমেরিক্যাল ভ্যালু আসবে, সেই নেগেটিভ ভ্যালুর সাথে এই নেগেটিভ মাল্টিপ্লাই হয়ে গিয়ে পজিটিভ ভ্যালু ইন্ডিকেট করছে। তো এখানে রেজাল্ট যাই আসুক না কেন পজিটিভ আসবে। আর একটু আগেই আমি বলেছি পোটেনশিয়াল এনার্জি যদি পজিটিভ হয়, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জির ডিফারেন্সেস যদি পজিটিভ আসে, তাহলে ওয়ার্কটা কে করেছে? এক্সটার্নাল এজেন্ট করেছে, অর্থাৎ বাইরের কোনো ফোর্স দিয়েই করানো হয়েছে। দেখো সিম্পল লজিকেও যদি তুমি দেখো যে এখান থেকে এটা কখনোই ওদিকে যেতে পারে না, পারে কি? পারে না। তাহলে এক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এটা বাইরে থেকেই করতে হয়েছে, অর্থাৎ বাইরের কোনো এক্সটার্নাল ফোর্সকে দিয়েই এই ওয়ার্ক ঘটানো হয়েছে। ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে আমরা দেখছি যে যেভাবেই হোক না কেন পোটেনশিয়াল এনার্জি যদি, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জি যদি ইনক্রিজ করে ইনিশিয়াল থেকে ফাইনাল পয়েন্টে গিয়ে, তাহলে মনে রাখতে হবে যে ওয়ার্কটা করেছে সেটা কিন্তু বাইরের কোনো এজেন্ট। ন্যাচারালি সিস্টেম ওয়ার্ক করে রে, সিস্টেম যদি ওয়ার্ক করতো তাহলে এই ভ্যালু অবভিয়াসলি নেগেটিভ আসতো। ওকে, আমরা যদি এটাকে চেঞ্জ করে দিই, এটাকে যদি পজিটিভ ধরি এবং এটাকে যদি পজিটিভ ধরি, অর্থাৎ একই ব্যাপারে এটা যদি পজিটিভ হয় তো এটাও তো পজিটিভ হবে, কারণ এই চার্জই তো ওখানে গিয়েছে। ওকে, আর এটাও আমার পজিটিভ আছে, দেন গিয়ে কি হতো? তাহলে এটা পজিটিভ হতো এবং এখান থেকে একটা নেগেটিভ বেরিয়ে আসতো, দেন এই ভ্যালু নেগেটিভ হতো। এক্ষেত্রে দেখা যায় সিস্টেম ওয়ার্ক করেছে নাকি বাইরের কোনো এজেন্টকে ওয়ার্ক করতে হয়েছে। চলো, এখানকার ভ্যালু নেগেটিভ এসছে, আর আমি বলেছি যে নেগেটিভ হলে কে ওয়ার্ক করেছে? নেগেটিভ যদি হয় কে ওয়ার্ক করেছে? সিস্টেম নাকি বাইরের কোনো এজেন্ট? অবভিয়াসলি সিস্টেম ওয়ার্ক করেছে। দেখো পজিটিভ চার্জ অপর পজিটিভ চার্জকে রিপালসই করে, তো ও ওদিকেই ঠেলে দেবে না? তাহলে এর টেন্ট কোন দিকে আছে? ওদিকেই ঠেলে দেওয়া। তাহলে ওদিকে যখন যাচ্ছে তাহলে সিস্টেমই ওয়ার্ক করবে, আমাকে তো দরকার নেই ওদিকে ঠেলার, কারণ আমি কেন ওদিকে ঠেলতে যাবো? কারণ আমি যদি ওদিকে ঠেলি তাও তো দেখা যাচ্ছে সিস্টেমই ওদিকে ঠেলছে, তাহলে আমি কোথায় ওয়ার্কটা করলাম? ভালো করে বোঝার ব্যাপার আছে। যদি আমি এখানে চার্জটাকে রেখে দিই তাহলে চার্জ অটোমেটিক্যালি কি করবে? ওইদিকে চলে যাবে। তাহলে আমাকে যদি ওয়ার্ক করতে হয় চার্জকে টেনে এদিকে আনো, নাহলে আমি ছেড়ে দিলে এখানে অটোমেটিক ফিল্ডই ওয়ার্ক করবে। কোন ধরনের ফিল্ড? ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডের থ্রুতে দেখা যাচ্ছে ইলেকট্রিক্যাল ফোর্সই এই পজিটিভ Q2 চার্জকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পাঠিয়ে দিচ্ছে। তাহলে এইটুকু থেকে আমরা ক্লিয়ার করলাম, যদি পোটেনশিয়াল এনার্জির যে ডিফারেন্স আছে যদি পজিটিভ আসে তাহলে ওয়ার্ক কে করেছে? বাইরের কোনো এজেন্ট, অর্থাৎ বাইরের ফোর্স দিয়ে। যদি নেগেটিভ আসে কে করেছে? ইলেকট্রিক ফোর্স, অর্থাৎ যে সিস্টেমের যে ফোর্স আছে সেই সিস্টেমের ফোর্স দ্বারাই ওয়ার্ক করা হয়েছে, অর্থাৎ সিস্টেম ওয়ার্ক করেছে। তো আই হোপ ক্লিয়ার হয়েছে। তো এবার আমরা ফোর্থ নাম্বার পয়েন্টকে ডেভেলপ করব। ইফ সেকেন্ড চার্জ Q2 moved in an electric field without changing its kinetic energy, then the total work done is equal to 0. How? From work energy theorem, we get work done by external force plus work done by non-conservative force plus work done by conservative force is equal to change in kinetic energy. তো প্রিভিয়াস ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম যখন আমরা ইনফিনাইট ডিস্টেন্স থেকে চার্জকে নিয়ে আসছিলাম আমাদের ফোর্সের থ্রুতে, সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট ইলেকট্রিক্যাল ফোর্সকে কাউন্টার করছিলাম, কোনো এক্সট্রা ফোর্স দিচ্ছিলাম না। সেক্ষেত্রে নেট ফোর্স ছিল 0। নেট ফোর্স 0 থাকলে কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ হবে না। রিজন আমি প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম। সেক্ষেত্রে কনস্ট্যান্ট ভেলোসিটিতে চার্জকে মুভ করানো হচ্ছিল। তো সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে কাইনেটিক এনার্জির যে চেঞ্জ ছিল সেটা কত? ইনিশিয়াল কাইনেটিক এনার্জিও যা ছিল ফাইনাল কাইনেটিক এনার্জিও তাই ছিল, বিকজ ভেলোসিটি কনস্ট্যান্ট ছিল 0। এখন
যেহেতু এখানে আমরা অ্যাজিউম করছি যে ফিল্ডে কোনো এয়ার রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ বায়ু বাধা দিচ্ছে না, সেক্ষেত্রে কোনো ফ্রিকশনাল ফোর্সও ওয়ার্ক করছে না, দেন নন কনজারভেটিভ ফোর্স 0। নন কনজারভেটিভ ফোর্স নেই যেহেতু, তাহলে ওয়ার্ক ডান বাই নন কনজারভেটিভ ফোর্স ইজ অলওয়েজ 0। থার্ড নাম্বার পয়েন্ট, এখানে কনজারভেটিভ ফোর্স কে আছে? ইলেকট্রিক ফোর্স হচ্ছে কনজারভেটিভ ফোর্স। সো কনজারভেটিভ ফোর্সের জায়গায় এখানে ওয়ার্ক করছে ইলেকট্রিক ফোর্স, যেহেতু আমরা ইলেকট্রিক্যাল ফিল্ডে কাজ করছি। অ্যান্ড এক্সটার্নাল ফোর্স, তো আমরা অ্যাজিউম করছি যে এক্সটার্নাল ফোর্সও আছে, তাহলে নেট ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স প্লাস ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। দেন আমরা লিখতে পারি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল ফোর্স। তো এই জিনিসটা কিন্তু সবার মাথায় সেট করে রাখতে হবে। তো যদি কোনো কোয়েশ্চেন্সে কার ওয়ার্ক জিজ্ঞেস করা হয়, তাহলে দুজনের ওয়ার্কের রিলেশন দেখা যাচ্ছে একে অপরের নেগেটিভ রিলেশন। এখন প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম ওয়ার্ক ডান, নেগেটিভ ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু, সরি কারেন্ট অফ হয়ে গেছে, তো কারেন্ট অফ হয়ে যাওয়ার দরুন একটু প্রবলেম হয়ে গেছিল, তো আমি চেষ্টা করছি যে সেই পয়েন্ট থেকেই তোলার। ওকে, সো নেগেটিভ ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু ডেল ইউ, যেখানে ডেল ইউ হচ্ছে ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল। সো পোটেনশিয়াল, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ফাইনাল মাইনাস ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্সেস হয় নেগেটিভ ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল ফোর্স। ওকে, তাহলে যে মেইন পয়েন্টটা এইখানে পেলাম সেটা কিন্তু এইটা, এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। ওকে, এখানে তোমাদেরকে যে মনে রাখতে হবে ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু নেগেটিভ ওয়ার্ক ডান বাই ইন্টারনাল ফোর্স, আর এখানে ইন্টারনাল ফোর্স ইলেকট্রিক ফোর্স। সো নেগেটিভ ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফোর্স, তাহলে এদের মধ্যে রিলেশন, অর্থাৎ এক্সটার্নাল ফোর্সের যে ওয়ার্ক পাওয়া যাচ্ছে এবং ইন্টারনাল ফোর্সের যে ওয়ার্ক পাওয়া যাচ্ছে তাদের রিলেশন হচ্ছে এটা। যদি এইটা বার করে ফেলো তাহলে এটা বলতে পারবে যে কত হয়েছে, আর যদি এইটা বার করে ফেলো তাহলে বলতে পারবে এটা কত হয়েছে। চলো নিউমেরিক্যালের সাথে এর কনসেপ্ট আরো ক্লিয়ার করা যাক। A point charge Q1 is equal to negative 5.8 microcoulomb is held stationary at origin. A second point charge Q2 is equal to positive 4.3 microcoulomb moves from 0.26 meter 0 to 0.38 meter 0. Find the work done by electric force. তো এখানে কিন্তু কোয়েশ্চেন্সে বলা হয়েছে যে ইলেকট্রিক ফোর্সের দ্বারা কি পরিমাণ ওয়ার্ক হয়েছে, যেখানে অরিজিনে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, অরিজিনে নেগেটিভ 5.8 মাইক্রোকুলম্ব চার্জ রাখা আছে। এখন দ্বিতীয় আরেকটা চার্জ এখান থেকে 0.26 ডিস্টেন্সে ছিল, তার ভ্যালু হচ্ছে পজিটিভ 4.3 মাইক্রোকুলম্ব। একে অর্থাৎ এই চার্জটাকে এই অরিজিন থেকে 0.38 মিটার ডিস্টেন্স দূরে নিয়ে যাওয়া হয়েছে।
সেক্ষেত্রে কিছু ওয়ার্ক হয়েছে, সেম পরিমাণই ওয়ার্ক আমরা ক্যালকুলেট করতে পারি পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্সেস থেকে। দেন আমরা বলতে পারি পোটেনশিয়াল এনার্জি ফাইনাল মাইনাস পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 1 divided by 4 pi epsilon naught Q1 Q2 1 by RF minus 1 by R initial. Okay. So 1 by 4 pi epsilon naught Q1, we know that Q1 is equal to negative 5.8 microcoulomb. Q2 is equal to positive 4.3 microcoulomb. Okay. So negative 5.8 into 10 to the power minus 6 coulomb. Microcoulomb के coulomb में transfer करते गए 10 to the power minus 6 দিয়ে multiply करते हैं into Q2 is equal to positive 4.3 into 10 to the power minus 6 1 divided by final position কি আছে 0.38 মিটারই আছে। জিরো পয়েন্ট 1 divided by 4 pi epsilon naught 1 divided by 4 pi epsilon naught এর ভ্যালু হয় 9 into 10 to the power 9 into 10 to the power minus 6 10 to the power minus 6 is equal to 10 to the power minus 12 into 5.8 into 4.3 0.38 into 0.26 0.26 minus 0.38 এখানে দেখা যাচ্ছে যে 0.26 minus 0.38 তাহলে 0.12 মাইনাসে আসবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে আরো একটা মাইনাস মাল্টিপ্লাই হয়ে এর ভ্যালু আসবে পজিটিভ। এর ভ্যালু যেটা আসবে পজিটিভ এবং এর ক্যালকুলেশন তুমি করলে পাবে 0.272 জুল। এক্ষেত্রে পোটেনশিয়াল ডিফারেন্স পজিটিভ এসছে, তাহলে ওয়ার্ক কে করেছে? এক্সটার্নাল কোনো এজেন্ট করেছে। ক্লিয়ার করো, পজিটিভ আসার মিনিং হচ্ছে ওয়ার্কটা এক্সটার্নাল কোনো এজেন্ট করেছে বা বাইরে থেকে ফোর্স লাগিয়েই করতে হয়েছে। জেনারেলি এবার ভাবার চেষ্টা করো, এখানে নেগেটিভ চার্জ ছিল অরিজিনে, এখানে আছে একটা পজিটিভ চার্জ, তাহলে একে কি করবে? অ্যাট্রাক্ট করবে, কাছের দিকে টেনে নেবে। কিন্তু আমি ঘটিয়েছি ঘটনাটা উল্টো, অর্থাৎ কাছের দিকে না গিয়ে দূরের দিকে নিয়ে গিয়েছি। তাহলে দূরের দিকে তো অটোমেটিক্যালি হবে না, কারণ সিস্টেম সবসময় কাছের দিকেই টানার চেষ্টা করছে। তাহলে আমাকে বাইরে থেকে ফোর্স দিয়েই এই ঘটনাটা সম্পন্ন করতে হবে। তাহলে এখানে রেজাল্টে এসছে পজিটিভ, মিন্স এই ওয়ার্কটা কে করেছে? এক্সটার্নাল এজেন্ট করেছে। তাহলে এটা এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক। তাহলে এক্সটার্নাল এজেন্টের যদি এই ওয়ার্ক এটা হয়ে থাকে, আমাকে কোয়েশ্চেন্সে কিন্তু এক্সটার্নাল এজেন্ট চাইনি, বলেছে ইন্টারনাল ইলেকট্রিক ফোর্স কি পরিমাণ ওয়ার্ক করেছে সেটা জানতে চেয়েছে। তো ইন্টারনাল ফোর্সের দরুনই ওয়ার্কটা জানতে চেয়েছে। অবভিয়াসলি একটু আগে আমরা রিলেশন পেয়ে গেছি, ওয়ার্ক এক্সটার্নাল ইজ ইকুয়াল টু নেগেটিভ অফ ওয়ার্ক ইলেকট্রিক্যাল ফোর্স। এর ভ্যালু আমরা পেয়ে গিয়েছি, এর ভ্যালু আছে প্লাস 0.272 জুল। তো নেগেটিভ এসে যাবে, যদি আমরা এটাকে ঘুরিয়ে লিখি তাহলে 0.272 জুল নেগেটিভে আসছে। তাহলে ইলেকট্রিক ফোর্সের দ্বারা ওয়ার্ক হবে নেগেটিভ এত। তো আই হোপ যে ক্লিয়ার হয়েছে এই রিলেশন থেকে। তাহলে এটা মনে রাখবে যে এই রকম ধরনের যদি কনফিউশনাল কিছু কোয়েশ্চেন্স থাকে, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে আগে কি আসছে। এখানে যদি নেগেটিভ আসে তাহলে কে ওয়ার্ক করেছে? আমরা এক চান্সেই বুঝে যাব যে ওয়ার্ক করেছে ইলেকট্রিক ফোর্স। তারপরে কোয়েশ্চেন্সে কি দেওয়া হচ্ছে সেটা ফাইন্ড করলেই তুমি তোমার আনসার ক্লিয়ার করতে পারবে। ওকে, তো এটা হয়ে গেছে, নোট করে নাও। তো আমরা সেকেন্ড নিউমেরিক্যালে এবারে যাব। What the minimum work done
by an external force to bring a charge positive 3.00 microcoulomb from a great distance তো গ্রেট ডিস্টেন্স মিন্স এখানে ইনফিনাইট ডিস্টেন্স থেকে ওকে from a great distance to (0.500 meter to a point 0.500 meter from a charge positive to 20.00 microcoulomb. Okay, so what the minimum work done by an external force, এখানে কিন্তু external force এর দরুন work জানতে চেয়েছে, to bring a charge positive 3.00 microcoulomb from a great distance to a point 0.500 meter from a charge plus 20.00 microcoulomb. তো এখানে একটা পজিটিভ 20.00 মাইক্রোকুলম্ব চার্জ রাখা আছে। ইনফিনাইট ডিস্টেন্স থেকে পজিটিভ 3.00 মাইক্রোকুলম্ব চার্জকে নিয়ে আসা হচ্ছে। কতটা ডিস্টেন্স দূরে আনা হচ্ছে? এর থেকে 0.500 মিটার ডিস্টেন্স দূরে আনা হচ্ছে। তো বাইরের কোনো এজেন্টকে কি পরিমাণ ওয়ার্ক করতে হবে সেটাই জানতে চেয়েছে। তো জেনারেলি আমরা ফার্স্ট UF মাইনাস UI বার করলেই হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু Q1 Q2 1 ডিভাইডেড বাই R ফাইনাল মাইনাস R ইনিশিয়াল। তো এখানে ইনিশিয়াল পয়েন্ট কোনটা আছে? ইনফিনাইট আছে। সো UR মাইনাস U infinite is equal to 1 divided by 4 pi epsilon naught into Q1 and Q2 both are positive. So Q1 20, Q2 3 microcoulomb के coulomb ए निये गेले 10 to the power minus 6 into 10 to the power minus 6. Okay. 1 divided by R, a final point 0.500 minus initial point infinite. So infinite দিয়ে ডিভাইড করলে অ্যাপ্রোচ করে 0 দিকে। So UR is equal to 1 divided by 4 pi epsilon naught 20 into 3 into 10 to the power minus 6 into 10 to the power minus 6 into 1 divided by 0.500 দেখা যাচ্ছে তো? ওকে, তাহলে আমরা এপারে লিখি কারণ এর নিচে লিখলে আর দেখা যাবে না। So UR is equal to 1 divided by 4 pi epsilon naught কে আমরা লিখতে পারি 9 into 10 to the power 9 into 20 into 3 into 10 to the power minus 12 divided by 0.500 এটাকে ক্যালকুলেট করলে আসবে 1.08 জুল অ্যাপ্রক্সিমেটলি। ওকে, তো এর ভ্যালু দেখো পজিটিভ এসছে, এর মানে এই ওয়ার্কটা কে করেছে? এক্সটার্নাল এজেন্টই করেছে। তাহলে এক্সটার্নাল এজেন্টের থ্রুতে এই ওয়ার্কটা এসছে। ওকে, এখন কোয়েশ্চেন্সে কার ওয়ার্ক জানতে চেয়েছে, অর্থাৎ কোন ধরনের ফোর্সের দ্বারা ওয়ার্ক জানতে চেয়েছে? এক্সটার্নাল ফোর্সের দ্বারা যে পরিমাণ ওয়ার্ক হয়েছে সেটাই জানতে চেয়েছে। আর আমাদের এখানে পজিটিভ ইন্ডিকেট করছে যে এই ওয়ার্কটা এক্সটার্নাল এজেন্টই করেছে। তাহলে এক্সটার্নাল এজেন্টের দ্বারা ওয়ার্কের ভ্যালুই এর সমান আসবে। ক্লিয়ার? ওকে, ওকে, মুছে দিই। Very good. So now point number 5. Electric potential energy is not
defined to any point or any charge. সাপোজ আমার কাছে একটা পজিটিভ Q1 চার্জ আছে, এর থেকে আমি আর ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট নিলাম P। এই P পয়েন্টে অপর কোনো একটা পজিটিভ Q2 চার্জকে আমি ইনফিনাইট ডিস্টেন্স থেকে নিয়ে আসব। এর জন্য আমাকে কিছু ওয়ার্ক করতে হবে, কারণ জেনারেলি পজিটিভ Q1 চার্জ পজিটিভ Q2 চার্জকে রিপালস করে দূরের দিকেই সরিয়ে দিত। তাহলে আমি যেহেতু কাছে এনেছি, Q1 এর কাছে এনেছি, সেহেতু আমাকে কিছু ওয়ার্ক করতে হবে। সেক্ষেত্রে এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করবে। সিস্টেমের কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ছিল সেটা আমরা জানি না, সেটাকে আমি কি বলেছিলাম, আলফা কনস্ট্যান্ট ধরে নিতে। তাহলে জাস্ট তার উপরে ইনক্রিজ করলো, যে পরিমাণ আমি ওয়ার্ক করেছি সেই পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করেছে এই সিস্টেমে। ওকে, যার ভ্যালু আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। এখন এই পয়েন্টের থ্রুতে বোঝা যাচ্ছে যে এই পি পয়েন্টে যে এনার্জিটা ইনক্রিজ করেছে তা না, কারণ পোটেনশিয়াল এনার্জি কোনো পয়েন্টের জন্য ডিফাইন না। আমি ওই Q2 চার্জকে এখানে নিয়ে আসাতে এই Q2 চার্জের যে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করেছে তা নয়, বা এই পি পয়েন্টের যে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করেছে তাও না। তাহলে পোটেনশিয়াল এনার্জি কার ইনক্রিজ করেছে? এই সিস্টেমটার ইনক্রিজ করেছে, যে সিস্টেমটা তৈরি হয়েছে এই Q1 এবং Q2 চার্জ নিয়ে। তাহলে এই সিস্টেমটার পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করেছে। এই পোটেনশিয়াল এনার্জি দুজনেই ব্যবহার করতে পারে। কিভাবে? এখন যদি আমরা এটাকে ছেড়ে দিই, তাহলে এই Q2 চার্জ, এটাকে ফিক্সড রেখে যদি আমরা এটাকে ছেড়ে দিই, তাহলে এই Q2 চার্জ আস্তে আস্তে দূরের দিকে মুভ করে বেরিয়ে যাবে। এখন এটাকে নিয়ে এসে যদি আমরা এই Q2 চার্জকে ফিক্সড করে দিই এবং এটাকে ছেড়ে দিই, তাহলে Q1 চার্জ কিন্তু দূরের দিকে মুভ করে চলে যাবে। সেক্ষেত্রে ঘটনাটা কি হলো? আমি তো কষ্ট করে ধরে নিয়ে আসলাম এইটাকে, যেখানে এই Q1 চার্জটা ফিক্সড ছিল। তাহলে আমরা ধরে কোনটাকে নিয়ে আসছি? Q2 চার্জকে। তাহলে আমি যা ওয়ার্ক করেছি Q2 এর উপর করেছি। তাহলে ন্যাচারালি যা কিছু ঘটা উচিত ছিল Q2 এর সাথেই, কিন্তু Q2 কে যদি আমরা ফিক্সড রেখে এটাকে যদি ছেড়ে দিই, এ রিপালস করে চলে যাবে। তাহলে এ কাইনেটিক এনার্জি পাবে, কারণ এখন এর স্পিড কত আছে? 0। এই যখন চলে যাবে স্পিড ক্রমাগত বাড়তে থাকবে, কারণ এর উপর ফোর্স অ্যাপ্লাই হবে। তাহলে সেক্ষেত্রে এর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। তাহলে এই কাইনেটিক এনার্জিটা পেলো কোথা থেকে? আমি ওয়ার্ক করেছি এর উপর। তাহলে এ কিছু পোটেনশিয়াল এনার্জি পেয়েছিল না, এই সিস্টেম পোটেনশিয়াল এনার্জি পেয়েছিল। যে পোটেনশিয়াল এনার্জি দুজনের ভেতরে যে কেউ ব্যবহার করতে পারে বা দুজনেই ব্যবহার করতে পারে। সেক্ষেত্রে আমি যে ওয়ার্ক করেছি এই সিস্টেমে সেই পরিমাণ এনার্জি জমা হয়েছে। Q2 কে ফিক্সড করে Q1 কে ছেড়ে দিলে Q1 দূরের দিকে চলে যাবে, Q1 এর কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে। আর সেই কাইনেটিক এনার্জি এই Q1 পেয়েছে পোটেনশিয়াল এনার্জি থেকে। আর সেই পোটেনশিয়াল এনার্জি আমি আমার ওয়ার্ক করে, অর্থাৎ আমার এনার্জি থেকেই দিয়েছিলাম এই সিস্টেমে। ক্লিয়ার? আমরা যদি দুটোকেই ছেড়ে দিই, দুটোই মুভ করে দুদিকে চলে যাবে। তাহলে সেক্ষেত্রে দুজনের কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, আর দুজনের কাইনেটিক এনার্জির যে সমষ্টি সেটাই হচ্ছে আমার দেওয়া পোটেনশিয়াল এনার্জির সমান। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে আই হোপ। এখানে মনে রাখবে যে এই ঘটনায় আমি কোনো আর বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স দিইনি, তাহলে এর উপরে আরো একটা পয়েন্ট ডেভেলপ হবে। তো প্রথমে এই পয়েন্টটাকে নোট করে নাও, দেন আমরা নেক্সট পয়েন্ট ডেভেলপ করব। ওকে, point number 6. If there is no external force, then এই লাইনটা আমরা লিখেছি ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে। এক্সটার্নাল ফোর্স না থাকলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স 0 হবে, ফোর্সই না থাকলে এক্সটার্নাল ফোর্সের থ্রুতে ওয়ার্ক 0 আসবে।
নন কনজারভেটিভ ফোর্স নেই, তাহলে নন কনজারভেটিভ ফোর্সের থ্রুতে ওয়ার্ক কত আসবে? 0 আসবে। তাহলে পড়ে থাকছে WEL মিন্স ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল ফোর্স। সো ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক্যাল ফোর্স আমরা কি জানি? U final minus U initial is equal to negative work done by electrical force. Then WEL is equal to UI minus UF। তাহলে এই মাইনাসটাকে যদি আমরা এপারে নিয়ে যাই এই টার্মটা ঘুরে যাবে। ওকে, দেন আমরা লিখতে পারি potential energy initial minus potential energy final is equal to kinetic energy final minus kinetic energy initial। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি দেন আসছে potential energy initial plus kinetic energy initial is equal to potential energy final plus kinetic energy final। So it means total mechanical energy conserved। যদি কোনো বাইরে থেকে অর্থাৎ এক্সটার্নাল ফোর্স ওয়ার্ক না করে বা যদি কোনো বাইরে থেকে এক্সটার্নাল ফোর্স না দেওয়া হয় দেন আমরা বলতে পারি যে মেকানিক্যাল এনার্জি কনজার্ভড আছে। সেক্ষেত্রে যে পরিমাণ কাইনেটিক এনার্জি ডিক্রিজ হবে সেম পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ হবে। অন্যভাবে যে পরিমাণ পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ হবে সেম পরিমাণ কাইনেটিক এনার্জি ইনক্রিজ হবে। তো এই রিলেশনসের সাথে আমরা নতুন আরো একটা পয়েন্ট ডেভেলপ করব। ওকে, তার আগে এই পয়েন্টটা নোট করে নাও। এবার সাপোজ মনে করা যাক পজিটিভ Q1 চার্জকে আমরা একটা জায়গায় ফিক্সড রেখে দিয়েছি এবং তার থেকে আর ডিস্টেন্স দূরে দ্বিতীয় একটা পজিটিভ Q2 চার্জকে রেখেছি এবং এই চার্জটাকে ঝট করে রিলিজ করে দিয়েছি। এটা যেহেতু পজিটিভ এটা আস্তে আস্তে দূরের দিকে যেতে থাকবে। এই Q2 চার্জের মাস হচ্ছে m। সেক্ষেত্রে মনে করা যাক ফাইনাল যে ডিস্টেন্স R2 এখানে Q2 চার্জের কি পরিমাণ স্পিড আসবে কোয়েশ্চেন্স করা হয়েছে। একটু আগেই আমরা বলেছি যে এক্সটার্নাল কোন রকম ফোর্স অ্যাপ্লাই না হলে, এখানে দেখো আমি এটাকে জাস্ট রিলিজ করে দিয়েছি, তাহলে এক্সটার্নাল কোনো ফোর্স তো আমি দিইনি। সেক্ষেত্রে এই Q2 চার্জ যখন এই পজিশন অর্থাৎ R2 ডিস্টেন্স দূরে যাবে কোয়েশ্চেন্স করা হয়েছে কি পরিমাণ স্পিড গেইন করবে। সিম্পল লজিকে আমরা বলতে পারি যে এই Q2 চার্জের স্পিড বাড়তে থাকবে। তো যখন R2 ডিস্টেন্স দূরে যাবে কি পরিমাণ স্পিড পাবে? একটু আগে আমরা রিলেশন পেয়ে গেছি যে U ইনিশিয়াল প্লাস K ইনিশিয়াল ইজ ইকুয়াল টু U ফাইনাল প্লাস K ফাইনাল। এখানে কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে, সো K ফাইনাল মাইনাস K ইনিশিয়াল, এটাকে ঘুরিয়ে লিখলে U ইনিশিয়াল মাইনাস U ফাইনাল মিন্স কাইনেটিক এনার্জি যেহেতু ইনক্রিজ করছে তাহলে এর ভ্যালু পজিটিভ আসবে। আর পজিটিভ তখনই আসবে যখন UI গ্রেটার থাকবে। তার মানে পোটেনশিয়াল এনার্জি ডিক্রিজ করছে বলেই কাইনেটিক এনার্জি ইনক্রিজ করছে। পোটেনশিয়াল এনার্জির এই ফরমেশন আমরা লিখতে পারি 1/4πε0 ইনটু Q1 Q2। চার্জের সাইন কিন্তু সেন্সিটিভ। ওকে, 1/r final minus 1/r initial is equal to kinetic energy final means half of m v1 square minus half of m v half of m v2 square final kinetic energy minus initial kinetic energy। ওকে, তো এখানে আমরা অ্যাজিউম করলাম যে স্পিড হচ্ছে v2। এখন এই v2 টাই ক্যালকুলেট করতে হবে। তো v1 কত ছিল? যেহেতু ইনিশিয়াল পয়েন্টে জাস্ট রিলিজ করেছে v1 বলে দিয়েছে 0 ছিল, তাহলে v1 এর জায়গায় আমরা 0 ইনপুট করব, দেন পেয়ে যাব হাফ অফ m v2 স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 2 ওপার থেকে এপারে মাল্টিপ্লাই হবে, m দিয়ে ডিভাইড হবে, v2 যদি বার করতে চাই তার উপর একটা আন্ডার রুট পড়ে যাবে। তো জেনারেলি 4πε0 ইন্টু Q1 Q2 1/r final minus 1/r initial, then v2 is equal to 2 divided by 4πε0 into m into Q1 Q2
আর ফাইনাল আর ইনিশিয়াল মাইনাস আর ফাইনাল, ঠিক হচ্ছে তো? 2m ডিভাইড ওকে আন্ডার রুট। এই হচ্ছে ভেলোসিটির ভ্যালু কোন পয়েন্টে, না r2 ডিস্টেন্স যখন ট্রাভেল করবে তখন। তাহলে সেক্ষেত্রে ইনিশিয়াল আর দিয়ে দেবে, ফাইনাল r2 আছে r2 দিয়ে দেবে। তো যেরকম পয়েন্ট বার করতে বলবে সেই রকম পয়েন্ট দিয়ে ক্যালকুলেশন করলেই এটা বেরিয়ে আসবে। তো এখানে আমরা কি ব্যবহার করেছি, কোনো এক্সটার্নাল ফোর্স দিইনি, আর আমরা মেকানিক্যাল এনার্জির কনজারভেশন রুলস ফলো করেছি। তো আজকের ক্লাস এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা দেখব পোটেনশিয়াল এনার্জি অফ এ কালেকশন অফ মোর দ্যান 2 চার্জেস। তো দুটো চার্জের বেশি চার্জের জন্য কি পরিমাণ পোটেনশিয়াল এনার্জি কোনো সিস্টেমে অ্যাকিউমুলেট হয় সেই নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো আই হোপ যে ক্লাসটা তুমি এনজয় করেছো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস।